আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব সাধারণ ব্লাউজ সহজ নিয়মে কাটিং করা। আপনারা অনেকে ব্লাউজ কাটিং করলে ফিটিং হয় না বা অনেক সমস্যা হয়। আপনারা যদি আমার ভিডিওটা ঠিক মতো দেখেন অবশ্যই আপনাকে ব্লাউজ 100% ফিটিং হবে। প্রথমত আমার ব্লাউজের লম্বা 13.5, হাতাটা 3/4, কাপড় লাগবে 1.5 গজ। কাপড়ে ভাঁজটা ভেঙে নেবেন, নেওয়ার পরে ঠিক সুন্দরভাবে এই যে সামনে পায়টা আছে, এই পায়টা এই সামনের পাশে রাখবেন। এভাবে ধরে আপনারা দেখবেন সামনে আছে কিনা, ঠিক এই পায়ে ধরে এভাবে রাখবেন। রাখার পরে এভাবে কাপড়টা ধরে ঠিক সুন্দরভাবে এভাবে স্কেল দিয়ে প্রথমে একটা দাগ দেবেন, দ্বিতীয় আর একটা দাগ দেবেন। এই যে আমার 2টা দাগ দেওয়া হয়ে গেল। এই দাগটা কাটিং হয়ে যাবে, এটা একটা সেলা যাবে। আমি কেসিতে কেটে সমান করে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেন। আমার ব্লাউজের লম্বাটা হচ্ছে 13.5। এই যে 13.5 আমি একটা দাগ দিচ্ছি আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্যে। আমার মহড়াটা হবে 7.5 ইঞ্চি। আমি 6.5 দাগ দিলাম, 6 ইঞ্চিতে 6.6 দাগ দিলাম। এই যে এই দাগগুলো দেওয়ার পর আপনারা বডির মাপটা নেবেন। আমার বডির সাইজ 38। এই যে আপনারা দেখে নেন 9-এর পাশে 1/2 ইঞ্চি বাড়া দেবেন, এটা হচ্ছে 38। 4 পাট হিসেব করে নেবেন, 19 দুগুণে হবে 38। এই যে আমি 38 একটা দাগ দিলাম। আমার কোমরটা 31.5। এই যে 7.5 দুগুণের পরে আমি 1 পয়েন্ট দিলাম, মানে 8-এর 1 পয়েন্ট কম হবে। এই যে 8-এর 1 পয়েন্ট কম, এই কত কোমরের অরিজিনাল মাপ। তারপর আপনারা টেকিনির জন্য সামনে এই যেখানে 1 ইঞ্চি দেবেন। এই যে আমি 1 ইঞ্চি দিলাম, আর সামনে 1.25 ইঞ্চি বাটি কাপড় রাখবেন। বডির এই কাপড়টা বাটি লাগবে। আপনারা ঠিক স্কেল দিয়ে এবার আবার একটা দাগ দিয়ে নেবেন। এই দাগটা দেওয়া হয়ে গেল। আপনারা কাঁধের মাপটা দেবেন। আমার কাঁধটা হচ্ছে 11 ইঞ্চি। এই যে আমি 5.5 দাগ দিচ্ছি, 11। আমার গলাটার দাগ থাকবে 2.5 ইঞ্চিতে। এই হচ্ছে 2.5 ইঞ্চি। এই যে আপনারা দেখে নেন। ঠিক এইভাবে আপনারা চক দিয়ে একটা দাগ দিয়ে মার্জিন করে নেবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দাগটা দেওয়ার পর আপনার মহড়া দেখবেন 8 ইঞ্চি আছে কিনা। এই যে আমি এখন মাপটা দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নেন। একটু নিচে নামা নেবেন 8 ইঞ্চি না হলে। এখানে কোমরের শেপটা দিয়ে নেবেন। এটা ভাগ করে এখানে আমার আসবে হচ্ছে 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি আমি এটা দাগ দিচ্ছি টেকিনির জন্য। আর এইখান থেকে টেকিনি মার্কাটা হবে আমার 5.5 ইঞ্চি। এই যে 5.5 ইঞ্চি আমি দাগ দিলাম। এই যে 5.5। এই 5.5 দেওয়ার পর আপনার 1 ইঞ্চিটা ঠিক সুন্দরভাবে এভাবে টেকিনির মার্কাটা মেপে নেবেন। এই যে আমি 1 ইঞ্চি মেপে নিলাম। আমার পিছন গলাটা 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিটা দাগ দিলাম, 7.5। এই যে আপনারা ভালোভাবে দেখে নেন।
ব্যাক পার্টটা কাটিং করার পর আপনারা অবশ্যই বডির মাপটা সুন্দরভাবে দেখে নেবেন 38 আছে কিনা। এই যে আমার বডিটা 38 আছে, কোমরটা 31.5, এই যে 31.5। এবার সামনে পাটটা কাপড়টা ঠিক আপনারা এইভাবে ধরে সুন্দরভাবে এভাবে উল্টো দেবেন, এই পাটা এই পাশে রাখবেন। এই যে আমি পাটা এই পাশে রাখছি। ঠিক কাপড়টা সুন্দরভাবে বসায় নেবেন। এই বসায় নেওয়ার পরে এই ব্যাক পার্টের থেকে কিন্তু 1.5 ইঞ্চি বাটি কাপড় রাখবেন আপনারা সামনে পাটটা। এই যে 1.5 ইঞ্চিটা আমি এটা দাগ দিচ্ছি, এই যে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি দাগটা দেওয়ার পরে আর স্কেল দিয়ে একটা দাগ কেটে নেবেন। এই যে স্কেল দিয়ে আমি একটা দাগ নিলাম, আর এর সামনে তো ঠিক এই বরাবর 1.25 ইঞ্চি এটা দাগ দেবেন। এই যে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চিতে আমি এটা দাগ দিলাম। আর এই বরাবর ঠিক স্কেল দিয়ে আপনারা সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। আমার সামনে গলাটা 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চিতে আমি এটা দাগ দিলাম। ঠিক এইভাবে আপনারা চক দিয়ে মার্কাটা করে নেবেন। আমার সামনে পাটটা কাটা শেষ হয়ে গেছে। আপনারা সামনে পাটটা কাটার পরে এই ব্যাক পাটটা ঠিক এভাবে তুলে নেবেন। ব্যাক পাটটা তোলার আগে এবার চক দিয়ে মার্জিন করে নেবেন। আপনারা ভালোভাবে দেখে নেন, এই যে মার্জিন করে নেবেন। এই মার্জিনটা করা হয়ে গেল। এবার ঠিক সামনে ব্যাক পাটটা তোলার পরে আপনারা ঠিক ইকেনতে এই টেকিনির জন্য 8.5 একটা দাগ দেবেন। এই যে 8.5 দাগ দিলাম আমি একটা। এই 8.5 দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর স্কেল দিয়ে এইভাবে দাগটা দেবেন। এই দাগটা দেওয়ার পরে ঠিক এই বরাবর এই স্কেলে আর একটা দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পরে এই বরাবর 3.5 একটা দাগ দেবেন। এই যে 3.5 দাগটা দেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে আপনারা এইভাবে ভালোভাবে ধরে 8 দাগ দিয়ে নেবেন। আর ঠিক এই বগলের বডির মাপ সোজাসুজি ঠিক এই বরাবর মিডিলই এই যে এখানে তারটা দাগ দিয়ে নেবেন। এই যে দাগটা দেওয়ার পরে ঠিক আপনারা এইভাবে এই যে কাপড়টা হাত দিয়ে 1 ইঞ্চি কাপড় চেপে ধরে চকটা রেখে তালপাটটা ছেড়ে নেবেন সুন্দরভাবে এভাবে। আপনারা ভালোভাবে দেখে নেন, দেখলে আপনার এই ব্লাউজ অবশ্যই ফিটিং হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনাকে যে কোনো বিষয়ে সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। এই টেকনিক মার্কারটা দেওয়া গেলো, দেওয়ার পর ঠিক এভাবে কেসিতে মার্জিন কেটে নেবেন। ঠিক এখানেও কেসিতে মার্জিন কেটে নেবেন। এই মার্জিন কাটার পরে এখানেও মার্জিন কেটে নেবেন। এই যেখানে মার্জিন দিয়ে নেবেন। এই মার্জিন দেওয়ার পরে এই মার্জিনটা দেওয়ার পরে ঠিক এখান থেকে 1.25 ইঞ্চি, এই যে এই মাপে 1.25 ইঞ্চি, এই যে 1.25 ইঞ্চি আমি দাগটা দিয়ে নিলাম। এখানে টেকনিক মার্কা দেবেন 1.5 ইঞ্চি আপনারা।
এই আমার সামনা পাটা কাটিং করা শেষ হয়ে গেল, আপনারা ভালোভাবে দেখে নেন। এখন আমি হাতা কাটবো। আমার হাতাটা 3/4, হাতা লম্বা 14 ইঞ্চি। ঠিক কাপড়টা আপনারা এভাবে ভাঁজতে নেবেন। এই ভাঁজটা দেওয়ার পরে সুন্দরভাবে এখানে সোয়াক দিয়ে দাগ দিয়ে নেবেন। এই যে 14 ইঞ্চি এটা দাগ দিয়ে নিলাম। 14 দেওয়ার পরে ফিলার জন্য এখানে 1.5 ইঞ্চি রাখবেন। আমার হাতার মুখটা হবে 9 ইঞ্চি। ঠিক আপনার 9 ইঞ্চিটা দাগ দিয়ে নেবেন। আর এই জায়গাতে মহর ডাউনটা দেবেন হচ্ছে 4 ইঞ্চিতে। এই 4 ইঞ্চিতে আমরা দাগ দিলাম। আমার হাতার মহরটা হবে 8 ইঞ্চি। এই যে আমি 8 এটা দাগ দিলাম। আর এই দাগটা দেওয়ার পর আপনারা শেপ কাটতে ঠিক এইভাবে ধরে সুন্দরভাবে দাগটা দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার পরে আপনারা কাটিং করার আগে ঠিক এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। এই যে আমি চক দিয়ে দাগটা দিয়ে নিলাম। কাটিং করার পর আপনারা অবশ্যই মহরটা আবার মাপ দেবেন। এই যে 8 ইঞ্চি আমার আছে, এই 8 ইঞ্চিতে একটা মার্জিন দেবেন আপনারা। হাতে কাটিং করার পর আপনারা ঠিক সুন্দরভাবে এভাবে ধরে এই যে এখানে একটা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পরে আপনারা ঠিক তালপাটটা সুন্দরভাবে এভাবে মার্কা দিয়ে যে তালপাটটা কাটিং করা আমার শেষ হয়ে গেল।